ইসরায়েলের চাইতেও খারাপ একটা দেশ হচ্ছে ইন্ডিয়া। যে ইন্ডিয়া বাংলাদেশকে শেষ করে দিতে চায়, ইন্ডিয়াকে বলতে চাই তোমাদের পেজ বাংলাদেশে এবার আসে নাই, তবুও গত রমজানে ছিল 100 না 200 কেজি, 200 টাকা কেজি পার হয়েছিল, এবার 40 টাকা কেজি 30 টাকা কেজি ছিল না। ইন্ডিয়া তোমাদেরকে ছাড়াও আমরা চলতে পারি। শাহরুর রমাজান আল্লাজি উনসিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই মাস যে মাসে কি হয়েছে, কোরআন নাজিল করা হয়েছে। কেন নাজিল হইল? হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, হে মানব জাতি, এই সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্যে। আর কোরআন হলো এমন একটা হেদায়েত যার মধ্যে ফুরকান আছে, সত্য মিথ্যার পার্থক্য করে দেয়। আমরা বিশ্বের মুসলমানেরা কোরআনকে হেদায়েত হিসেবে গ্রহণ করি নাই, কোরআনকে ফুরকান হিসেবে গ্রহণ করি নাই, আমরা কোরআনের আদর্শ গ্রহণ করি নাই। বিশ্বের মুসলমানেরা গোটা পৃথিবী পশ্চিমার কালচার, পশ্চিমার আদর্শ গ্রহণ করে চলতেছে। কেউ ট্রাম্প বাবাজিকে মালিশ করে আর কেউ মোদি বাবাজিকে মালিশ করে। কেউ ট্রাম্পের দালাল, আমেরিকার দালাল, আর একজন কিসের দালাল, আর একজন হচ্ছে ভারতের দালাল। আমরা কার দালাল হতে চাই? জোরে বলেন, কার দালাল হতে চাই? আমরা আল্লাহর দালাল হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। তোমাদের জন্য বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একমাত্র আদর্শ। পৃথিবীর কোনো মানুষের জন্য আদর্শ হতে পারে না। কোনো নোবেল লরিয়েট মানুষের জন্য আদর্শ হতে পারে না, কোনো বিজ্ঞানী মানুষের জন্য আদর্শ হতে পারে না, কোনো সাহিত্যিক মানুষের জন্য আদর্শ হতে পারে না, কোনো রাজনীতিবিদ মানুষের জন্য আদর্শ হতে পারে না, কোনো ইমাম সাহেব, কোনো আলেম মানুষের জন্য আদর্শ হতে পারে না। পৃথিবীর মানুষের জন্য একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। মানুষের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল জায়গায় আদর্শ মানবেন কার? চিৎকার করে বলেন কার? আবার বলেন কার? যদি আল্লাহর আদর্শ না মানেন, ফিলিস্তিনের মুসলমানেরা যেমন মার খাচ্ছেন, বাংলাদেশ কার বুকের মধ্যে, কার পেটের মধ্যে? ইন্ডিয়ার পেটের মধ্যে। ইসরায়েলের চাইতেও খারাপ একটা দেশ হচ্ছে ইন্ডিয়া। যে ইন্ডিয়া বাংলাদেশকে শেষ করে দিতে চায়, ইন্ডিয়াকে বলতে চাই তোমাদের পেজ বাংলাদেশে এবার আসে নাই, তবুও গত রমজানে ছিল 100 না 200 কেজি, 200 টাকা কেজি পার হয়েছিল, এবার 40 টাকা কেজি 30 টাকা কেজি ছিল না। ইন্ডিয়া তোমাদেরকে ছাড়াও আমরা চলতে পারি, তোমাদের ছাড়াও আমাদের সবজির দাম কম, জিনিসপত্রের দাম কম। ইন্ডিয়া তোমাদের আমাদের প্রয়োজন নাই। ভাইয়েরা আমার, আমি যখন কথা বলছি, প্যালেস্টাইনের মুসলমানেরা আজকের ঈদের দিনে প্যালেস্টাইনের মুসলমানদের উপরে বম্বিং করে আমাদের ভাইদেরকে মারা হচ্ছে। ভাইয়েরা, একটি প্যালেস্টাইনি শিশু পাথরের নিচে চাপা পড়ে গেছে, হাত বের হয়ে আছে, মাথাটা বাহিরে। তাকে বের করার পরে তার কাঁধে একটি ব্যাগ, রক্ত ঝরতেছে। সেই শিশুকে জিজ্ঞেস করা হলো, এই ব্যাগের মধ্যে কি? বলতেছে, আমার ভাইয়ের ক্ষত বিক্ষত লাশ। ওরা প্রায় লক্ষাধিক প্যালেস্টাইনি মুসলমান ভাইদেরকে হত্যা করেছে। গোটা বিশ্ব মানবতা নীরব ভূমিকা পালন করতেছে। একজন শিশু তার মাকে জিজ্ঞেস করতেছে, মা, আমরা কি বড় হতে পারবো না?
আমরা কি ভালোভাবে বাঁচতে পারবো না? আমি তো ডাক্তার হতে চাই, আমি কি ডাক্তার হতে পারবো না? মা, এই প্যালেস্টাইনের শিশুর এই প্রশ্নের জবাব কে দেবে? প্যালেস্টাইনের মুসলিম ভাইদের, আমাদের মা বোনেরা, আমাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে হত্যা করা হচ্ছে। ওরা যখন ওদের বাড়িঘর শেষ করে দেওয়া হয়েছে, বুলডোজার দিয়ে বম্বিং করে মাটির সাথে মিশে দেওয়া হয়েছে। ওরা যখন তাঁবুর মধ্যে, সেখানেও বম্বিং। ওরা যখন হাসপাতালে, সেখানেও বম্বিং। ওরা যখন মসজিদে নামাজ পড়ে, তখনও বম্বিং করে মারা হচ্ছে। ভাইয়ের আমার, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প পৃথিবীর জঘন্যতম শয়তান। এই শয়তান বলেছে প্যালেস্টাইনকে ফাঁকা করে দিতে হবে, আমরা প্যালেস্টাইনের উন্নতি ঘটাবো। তোমার মামার বাড়ির আবদার, প্যালেস্টাইনের ছোট্ট ছোট শিশুদের ইন্টারনেটে ছবি দেখবেন, 4 বছর 5 বছরের শিশু বুকে থাপড়া দিয়ে বলতেছে, হেল্প হেল্প হেল্প, উই নিড হেল্প, আমাদেরকে সাহায্য করো। ওদের চোখে মুখে কোনো ভয়ের ছাপ নাই। মনে হয় ওর হাতে যদি ডিনামাইট দেওয়া হয়, ও মেরে দেবে। ইসরায়েলি সৈন্যরা যদি সামনে দিয়ে হেঁটে যায়, 4-5 বছর 6 বছরের প্যালেস্টাইনের শিশুরাও কিন্তু পাথর নিক্ষেপ করে একটা সৈন্যকে দেখে, তবুও এরা ভয় পায় না। প্রিয় ভাইয়ের আমার, সিয়াম থাকলে মাদক সেবন করা যাবে না। সিয়ামের শিক্ষা হচ্ছে ঘুষ খাওয়া যাবে না। সিয়ামের শিক্ষা হচ্ছে সুদ খাওয়া যাবে না। সিয়ামের শিক্ষা হচ্ছে গীবত করা যাবে না। সিয়ামের শিক্ষা হচ্ছে মানুষকে অন্যায়ভাবে আঘাত করা যাবে না। সিয়ামের শিক্ষা হচ্ছে গুন্ডামি করা যাবে না। সিয়ামের শিক্ষা হচ্ছে মাস্তানি করা যাবে না। সিয়ামের শিক্ষা হলো একজন পরিপূর্ণ ভালো মানুষ হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস পেল অথচ নিজেকে নিষ্পাপ করতে পারল না, ওই ব্যক্তির চাইতে দুর্ভাগা মানুষ আর পৃথিবীতে নাই। প্রিয় ভাইয়ের আমার, 1 বছর পরে আমরা রমজান মাস পেয়েছিলাম, সামনের বছর রমজান মাস পাবো এরকম কি কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? আছে? পাবেন? ভাইয়েরা, আজকে ঈদের দিন, রমজানে ভুল ত্রুটি হতে পারে, এই জন্য ফেতরা দিয়ে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেতরা হলো রোজার কাফারা। রোজার মধ্যে যে ভুল ভাল হয়ে যায়, চাহুনিতে, আচার আচরণে, লেনদেনে, কথাবার্তায়, সিয়াম থেকে যে ভুল হয়, সেগুলো ফেতরা দিলে কাফারা হয়ে যায়। আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দেওয়ার ব্যবস্থা করেছেন, আর আপনি পাপের দিকে ছুটতেছেন। সিয়াম মানে কি? নারী পর্দায় থাকে না বেপর্দায় থাকা? ভাই বলেন, জবাব দেন। সিয়াম মানে কি? পর্দায় থাকে না বেপর্দায় থাকা? এই জবাব দেন না কেন জোরে? কি হয়েছে? আপনার বউ পর্দা করে না এই জন্য বলতেছেন না? নাকি আপনার বোন পর্দা করে না? মা বোনেরা আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সাহাবীরা, এমন একটা সময় আসবে, কিন্তু সেটা আমি দেখিনি। সেই সময়টা হচ্ছে মেয়েরা পোশাক পরবে কিন্তু তাদেরকে উলঙ্গ মনে হবে। এখন আপনারা হাটে, বাজারে, নিউ মার্কেটে, বিভিন্ন জায়গায় অলিগলিতে যান, মেয়েদের নগ্ন পোশাক পরে রাস্তায় বের হয়, বুকের ওপরে ওড়না নাই, টাইট পোশাক। আর বাপ মা আছে না নাই? আছে। তাহলে এখানে এই যে হাজার হাজার মানুষ, এই হাজার হাজার মানুষের সবার বউ কি পর্দা করে? করে? আমি যদি হাত তুলতে বলি কেমন লাগবে নি? যে কার কার বউ পর্দা করে? কেমন লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে না, নিশ্চয় খারাপ লাগবে, হাত তুলাবো না। আপনার মেয়ে পর্দা করে না? আপনার বউ যদি পর্দা না করে, সে তো জাহান্নামে যাবেই, আপনিও যাবেন। আপনি মারা গেছেন, আপনার বড় ছেলে, তার দায়িত্ব তার বোন এবং মাকে পর্দায় রাখা। প্রিয় ভাইয়েরা আমার, এর নাম হচ্ছে সিয়াম। আল্লাহ পাক সূরা হুজরাতের মধ্যে বলেছেন, আলা তাজাসসু ইয়াকতা বাযুকুম বাযান, তোমরা একজন আরেকজনের গীবত করো না।
সমালোচনা করো না। আইহাব্বু আহাদুকুম আইয়াকুলু লাহমুন আখিহে মাইতান, তোমরা কি তোমার মুসলিম মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? কে বলছেন? আল্লাহ প্রশ্ন করতেছে, কারে তুমুহা, না তোমরা তো এটা পছন্দ করো না, তাহলে গীবত করো কেন? আমরা কি গীবত করি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সাহাবীরা তোমরা কি জানো গীবত কি? সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আল্লাহ রাসূল বললেন, কারো অনুপস্থিতিতে এমন কথা বলা যে এই কথাটা ওই লোকের কানে গেলে পরবর্তীতে সে মন খারাপ করবে, তার নাম গীবত। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সত্যি কোনো মুসলিম ভাই ভুল করে থাকে, পাপ করে থাকে, এটা দেখলেও কি বলা যাবে না? আল্লাহ রাসূল বললেন যে এটাই তো গীবত। আর যেটা করে নাই সেটার নাম বহতান। বহতান মানে হচ্ছে মিথ্যা অপবাদ। মিথ্যা অপবাদের শাস্তি ইসলাম অনুযায়ী ৮০টা দৌড়া মারতে হবে তাকে। ইসলামের বিচার ব্যবস্থা থাকলে যদি কেউ প্রমাণ হয় যে কেউ কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিছে, তার শাস্তি কত? ৮০টা দৌড়া। আর আমরা গীবত করি, যে ব্যক্তির গীবত করলেন ওই ব্যক্তি যদি, আপনি যদি আল্লাহর ওলি হন, হাসরের ময়দানে আপনি জান্নাতের দিকে দৌড় দিচ্ছেন, আপনার আল্লাহর ওলি, কিন্তু দুনিয়াতে কিছু মানুষের গীবত করছিলেন, সামনে তারা বুক পাইতে দেবে, দাঁড়াও, এই মেয়ে কই যাও? কই জান্নাতে যাচ্ছি, আমার মিজানের পাল্লা ভারী হয়েছে, জান্নাতে যাচ্ছি। তুমি যে আমার দুনিয়াতে গীবত করছিলা, সেটার কি হবে? যত মানুষের গীবত করেছেন সকলের পাপগুলো আপনার কাঁধে দেওয়া হবে। কাঁধে নিতে নিতে ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে সাহাবীরা তোমরা কি জানো সবচেয়ে বখিল, সবচাইতে গরিব কোন ব্যক্তি জানো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি সবচাইতে গরিব, বখিল ওই ব্যক্তি, যেই ব্যক্তি হাসরের ময়দানে অনেক আমল নিয়ে উঠবে, নামাজের আমল, হজের আমল, জাকাতের আমল, জাকাত ফিতরের আমল, রোজার আমল, সিয়ামের আমল, সলাতের আমল নিয়ে হাসরের ময়দানে উঠবে। কিন্তু সেই ব্যক্তির কাছ থেকে মানুষ টাকা পায়, সেই ব্যক্তি মানুষকে মারছে, গালে থাপ্পড় দিছে, না হলে কটু কথা বলছে, না হলে মারধর করছে, না হলে খুন করছে, সবার পাপ ওর কাঁধে দেওয়া হবে। দেওয়ার শুধু কাঁধে দিয়ে মানে ওর পুণ্যগুলোকে ওদেরকে দেওয়া হবে। দেওয়া যখন শেষ হবে তখন কি হবে? যখন আর পুণ্য থাকবে না তখন কি হবে? তখন সকল পাপী লোকের পাপগুলো ওর কাঁধে দেওয়া হবে। অথচ হাসরের ময়দানে সেই ব্যক্তি অনেক আমল নিয়ে গেছে, এখন সে পাপের বোঝা নিয়ে জাহান্নামে চলে যাবে। ভাইয়েরা, আমরা ছোট ছোট পাপগুলোকে অবহেলা করি। গীবত সমাজে অশান্তি সৃষ্টি করে, গীবত হানাহানি তৈরি করে, গীবত মারামারি তৈরি করে, গীবত সমাজে অস্থিরতা তৈরি করে। তবে গীবত করা যাবে কার জানেন? ফেরাউনের গীবত করা যাবে। ফেরাউনের গীবত করা যাবে না? নাকি ওটা পাপ? ফেরাউনের গীবত করা পাপ না, নমরুদের গীবত করা পাপ না, আবু জেহেলের গীবত করা পাপ না। বর্তমান সময়ে যদি কোনো আবু জেহেল থেকে থাকে তার গীবত করা যাবে। বর্তমান সময়ে আবু জেহেলের মতো লোক থাকতে পারে না? থাকতে পারে। এই যে আপনারাই বললেন আছে। ফেরাউনের মতো লোক আছে না? 1700 বছর সে ক্ষমতায় ছিল, 1700 বছর ক্ষমতায় ছিল। এই মেয়েরা কিসের রাগ দেখাও? কথায় কথায় মানুষের গায়ে হাত তোলো, কথায় কথায় মানুষকে চোখ রাঙাও। তুমি কি ফেরাউনের চেয়ে বড়? ফেরাউনকে তো আল্লাহ ইঁদুরের মতো নীল লোহিত সাগরে চুবাইয়ে মারছে। আরে মিয়া তুমি তো কিছুই না।